সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একদম গ্রামের পরিবেশে প্রকৃতির মাঝখানে মাছ ধরতে যাচ্ছি। মানে কি মানে আলাদা একটা ফিলিংস লাগে না যে প্রকৃতির মাঝখানে চারিদিকে জল, তার মাঝখানে আমরা মাছ ধরবো। তো সে যাই হোক, একটা অসাধারণ অভিজ্ঞতা। তাই ভাবলাম আপনাদের মাঝখানে তুলে ধরি। তো আশা করছি ভালো লাগবে। তো চলো বেশি বকবক করবো না, বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, গ্রামের ছেলে বিট্টু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ রেল লাইনের ট্রেন যাচ্ছে। তো কতটা একটা সুন্দর পরিবেশ দেখো, চারিদিকে জল, মাঝখান থেকে আমরা দুজনে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি জাল ফল তুলছে সবাই। তো সে যাই হোক, দাদা সামনে যাচ্ছে, আমি একটু পিছনে যাচ্ছি ক্যামেরা করে করে। তো কি বলবো তোমাদের, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের গ্রামের খুব পুরনো একটা জায়গা। ছোটোবেলাতে এখানে অনেক মাছ ধরেছি। আজ আবার সেই দিনগুলোর স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করব। দেখুন আমরা কীভাবে মাছ ধরি আর কতটা কি মাছ পড়ে। তো মাছ পড়লে তোমাদেরকে শেয়ার করব। যে আর একটা জিনিস বলতে তোমাদেরকে বাকি আছে, যে কেউ যদি আমার গ্রামে ঘুরতে আসো তো আমাকে একবার কমেন্ট করবে বা আমার নাম্বারটা চাইবে, আমি দিয়ে দেবো। আমাদের গ্রামটা পুরো ঘুরে দেখাবো। তো গাইজ, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আরেকটা জিনিস, যে মাছ ধরার পাশাপাশি গ্রামের প্রকৃতি উপভোগ করা, যেটা অনেকে যারা কলকাতার দিকে থাকে বা যারা একটু বাইরের দিকে থাকে, তাদের মানে তাদের এগুলো সৌভাগ্য হয় না দেখা। একটা আলাদা আনন্দ আছে। দেখুন কি শান্ত পরিবেশ, শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় কাটানো সত্যিই প্রশান্তিকর। দেখতে পাচ্ছ চারিদিকে একদম জল আর জল। তো হচ্ছে গাইস, তো সে যাই হোক, মানে আমাদের প্রথম মাছ বগ্নি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এটা মাছ ধরেছে মনে হয়। হ্যাঁ গাছ, দেখতে পাচ্ছ রূপচাঁদ মাছ, যেটাকে বলে, তোমরা যেটাকে পিরানা বলো, পিরানা। দেখতে পাচ্ছ কী করছে দেখো জলের ভিতর। তো সে যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দেবে। আশা করছি ভালো লাগবে। অনেক কষ্ট হয় একটা করে ভিডিও বানাতে। এই যে এক কোমর করে জলে ফোনটা রিক্সে নিয়ে আমি এসেছি ভিডিও করতে, ফের বৃষ্টি হচ্ছে। তো গাইস, সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো।
দেখা যাচ্ছে এখান থেকে মনে হচ্ছে পুরো একদম খুঁটির গোড়ায়। এই ওটার থেকে এটা মোটামুটি ছোট মতো না? ওর থেকে এইটা ছোট। এটা ছোট তো, এইটা ছোট। আমি সেটাই বলতেছি। ওই মাছগুলো ছেড়ে দিয়ে আমি নিয়ে চলে যাবো, গিয়ে দাঁড়ায় দাঁড়াবো। বাঁ বৃষ্টি এলে না তো ঝাড় হয়ে যাবে, ফোন আছে হাতে। মাছগুলো সবকে জগদার জালে করতে। ঠিক হয়ে যাবে। আর কষ করে দিতে না, একটু লম্বা না করে। ওইদিকে দেওয়া যাবে না, ওইদিকে জাল তুলে দেবে। এরা কার মাঠ? জানি না আমার এই মাঝে ডোয়া আছে, তুই দেখাচ্ছিস এই মাঝে কোনো ডোয়া নেই। ও বলতে এখন প্ল্যান দিচ্ছে শোভো, ও পড়লে যেন আমরা ওরকম করি একদম। ছাড়, দেখ একদম পুরো খুঁটির গাছ ধারে চলে আয় তুই। আমার মনে হয় খুঁটির গাছ ধারে আছে, না এইটা টানতেছে, এইটাই টানতে চলো। তুলে দেখে এবার সব থেকে এটাও টান দিল, ঠিক আছে নে। আমার কত নেই মাছ, 4-5টা রূপচাঁদ যত পড়বে তত তেল খরচা। এই সবে বিক্রি করে। বিক্রি করে তাহলে মাংসটা নিয়ে আসবি তো? তো টাকা দেবে না? মাছ ধরে তেরকম কলসি কাটলি তাহলে বিক্রি করে দিলি। বিক্রি কলা শিখেছিস তো কি আর ছাড়াবো কি করে সবে? ফের বলবো ফের বিকেলে বিক্রি করতে চলে যাবে। ভিডিওগুলো আমার চষতেছে দুজন মিলে। বেশ সিম্পল লেগে দিয়েছি। মনে হয় তো, আমি জাঁয়া চাপা দিইনি, আমি তো জাঁয়া খুলে দিয়েছি। দেলাই দেখে বলে দেবো, দেলাই দেখলা ওই 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 জগদা। ছাড়াবো কি করে বললেন? দুটো ভিডিও করতে হবে, ফার্স্ট ফার্স্ট সেকেন্ড না, কেটে কেটে একটা করে দেবে। জাল টাল তুলছি এগুলো দেখায়। কলাশির ওইখানটা বেঁধে আছে দেখ। মুখে শালাই মুখের ভিতরে এই দেখ আমি কি করতে হবে, কমর কমর করতে চাম্পাতে জাল কোথায়? ওই রোয়াবাড়ি তো সে জাল তুলতে আসে না? এই ছাতা কি জগদার? ওই ছাতা তোর নয় ওটা? তোর মাল। আজকের এই অভিজ্ঞতা আমি কখনো ভুলবো না। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হবে পরে ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর হ্যাঁ এমন ভিডিও পেতে আমার সাথে থাকুন।